এই যে দেখুন একেবারে হারিয়ে যাওয়া একটি গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ি। মানুষ আগে বর এবং বউকে এভাবে গরুর গাড়িতে করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যেত। কোথায় যাব আমরা এখন? রয়্যাল বেঙ্গল টাইগার। ভেরি ভেরি ক্রিপি কি? প্রিয় দর্শক, আমি একটা দোলনায় বসেছি আর একটা দোলনায় বসেছে সুয়াদ। এই যে দেখুন, দোল খেতে ভালোই লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাট শিশু পার্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ এবং আমার সঙ্গে আছেন সুয়াদ আহনাফ সাবা। আজ আমরা লালমনিরহাট শিশু পার্কে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন গেট, এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করব এবং দেখব এই পার্কের ভিতরে কি রয়েছে। তো প্রিয় দর্শক, আমি এবং সুয়াদ মিলে ধীরে ধীরে পার্কের ভিতরে প্রবেশ করলাম। আসলে এই পার্কে কোনো প্রবেশ ফি নাই, আগে প্রবেশ ফি ছিল, এখন একেবারে ফ্রিতে প্রবেশ করা যায়। শুরুতেই রয়েছে একটি পানির ফোয়ারা, বর্তমানে পানির ফোয়ারাটি বন্ধ রয়েছে। পার্কের শুরুতেই আমরা হাতের বাম দিক দিয়ে যাচ্ছি, এই সাইডে রয়েছে বাংলাদেশ এক্সপ্রেস একটি ট্রেন। যেহেতু এই পার্কের অংশটি বাংলাদেশ রেলওয়ের অংশ বা বাংলাদেশ রেলওয়ের জমি, সে কারণেই এখানকার যে বাংলাদেশ রেলের যে ট্রেন কীভাবে চলে বা ট্রেনের একটি রাইড এখানে রাখা হয়েছে, সেই ট্রেনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ এক্সপ্রেস। যাই হোক, আমরা ট্রেন দেখে এটার মাঝখানে যে খোলা মাঠ রয়েছে, এই মাঠে চলে আসলাম। এখানে সুন্দর পাখির ভাস্কর্য দেওয়া রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আরেকটি ভাস্কর্যের সামনে। এটি আসলে উট পাখি, একটি উট পাখির ভাস্কর্য এখানে রয়েছে এবং উট পাখির যে ডিম, সে তার নিজের ডিম নিজেই দেখছে। এই যে দেখুন প্রিয় দর্শক, সুয়াদ উট পাখির সঙ্গে মজা করছে। এই যে দেখুন কত সুন্দর একটি পঙ্খিরাজ ঘোড়া। এর ডানা নাই? সুয়াদ বলছে এটা নাকি কোনো মতেই পঙ্খিরাজ না। তুমি কি ঝুলতেছ? এই যে দেখুন, সুয়াদ ঝুলতেছে ঘোড়ার মধ্যে। ধীরে ধীরে নামো, ধীরে 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 ধীরে। তো প্রিয় দর্শক, আমরা বেশ কয়েকটি প্রাণীর ভাস্কর্য দেখলাম, সেই সাথে ট্রেন দেখলাম, আরও অনেক কিছু আছে, না? তো প্রিয় দর্শক, পার্কের ভিতরে আছে ফুচকার দোকান, সেই সাথে আরও কিছু দোকান রয়েছে, খেলনার দোকান রয়েছে। আপনারা পার্কের ভিতরে আসলে এখানে সুন্দর আচারের দোকান দেখতে পাবেন। গ্রামীণ একটি গরুর গাড়ি, সেই সাথে গরু রয়েছে। ও কি গাড়িয়াল ভাই গাড়ি চালাচ্ছে। গরুর গাড়ির নিচে সুয়াদ কি করছে? এটাকে বাজে গরুর গলায় ঘন্টি, না? গরুর গলায় ঘন্টিকে পড়াইলো। হতেও পারে। এই যে দেখুন একেবারে হারিয়ে যাওয়া একটি গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ি। মানুষ আগে বর এবং বউকে এভাবে গরুর গাড়িতে করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যেত। বর এবং বউ গরুর গাড়িতে বসে আছে, গাড়িয়াল গরুকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে এখানে রয়েছে বাচ্চাদের জন্য হর্স রাইড। এটা কি পাখি? এত বড় পাখি না? কোথায় যাব আমরা এখন? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে যাবে, এদিকে আসো। ভেরি ভেরি ক্রিপি কি? ক্রিপি মানে ভয়ানক, ভয়ঙ্কর। ভেরি ভেরি ক্রিপি। আমরা চলে আসলাম কোথায় প্রিয় দর্শক? দেখুন একেবারে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গলের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখুন, হা করে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। যে কোনো মুহূর্তেই যে কাউকে থাপা দিতে পারে। এই পার্কে এসে কত কিছুর যে দেখা মিলল তার কোনো শেষ নাই। প্রিয় দর্শক, চলে আসলাম আরেকটি জায়গায়, এখানে আরেকটি সুন্দর রাইড রয়েছে। এই রাইডের নাম কি বলো? অবশ্যই এটা চালু থাকলে আমি এটাতে উঠতাম না। নাগরদোলা। এটা হলো একেবারে স্বয়ংক্রিয় নাগরদোলা। প্রিয় দর্শক, এখানে 3D মুভি দেখা হয় এর ভিতরে। বাচ্চারা এখানে 3D চশমা চোখে দিয়ে 3D মুভি দেখতে পারে। সো গাইস, এখানে আমার আসতে খুবই ভালো লেগেছে।
আপনারাও আসবেন, দেখে যাবেন। আমাদেরকে আরও বেশি আগ্রহ দেওয়ার জন্য লাইক করবেন। আচ্ছা, তাই? যাতে আমরা আরো সুন্দর সুন্দর জায়গা দেখাইতে পারি আপনাদের। জি। এখানে রয়েছে দোলনা, এটিও স্বয়ংক্রিয় দোলনা। প্রথমে দোয়েল দেখলাম, দোয়েলের উপরে উঠতে পারলাম না, কিন্তু দেখলাম বিশাল বড় ডাইনোসর একটা দোয়েল। পরে গরুর গাড়ি দেখলাম। এই যে এখানে দেখতে পাইলাম আমরা রয়্যাল বেঙ্গল, যেটা অনেক ক্রিপি ছিল। আর এখানে অনেক দোকানও আছে, রাইড আছে। সো অবশ্যই আপনারা এখানে আসবেন, দেখে যাবেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আমারও খুবই ভালো লেগেছে। তো এখানে অনেকগুলো দোলনা রয়েছে। সুয়াদকে একটা দোলনায় উঠাবো। আই তো এই যে দেখুন প্রিয় দর্শক, সুয়াদ কিভাবে দোলনায় বসে দোল খাচ্ছে। প্রিয় দর্শক, আমি একটা দোলনায় বসেছি আর একটা দোলনায় বসেছে সুয়াদ। এই যে দেখুন, এই যে সুয়াদ দোল খাচ্ছে আর আমি এখানে দোল খাচ্ছি। দোল খেতে ভালোই লাগছে। হ্যাঁ, এই যে দেখুন সুয়াদেও একাই একাই দোল খাচ্ছে দোলনায়। এটাই উঠো, এটাতেই উঠলে পাবা। ছেড়ে দাও। হ্যাঁ, ওকে, গুড। দেখছো দেখছো, আমরা এখানে স্লিপারে সুয়াদ সুন্দর মতো রাইড করলো। এখন যাব আমরা ঢেকি। এটার নাম কি? ঢেকি। তো প্রিয় দর্শক, চলে আসলাম আরেকটি রাইডে। এখানে দুই পাশে দুজনকে থাকতে হয়। যে এখানে আরেকজন চলে আসছে। ওটোতে কি ওঠো এখানে? আচ্ছা, সুয়াদকে হেল্প করবে আরেকটি ছেলে, এখানে সেও এসেছে পার্কে। ওকে, গুড। বাচ্চাদের জন্য খুবই আনন্দের জায়গা এটি। এই শিশু পার্কে আসলে বাচ্চারা অনেক মজা করতে পারে। দেখুন, দর্শক গ্যালারির মতো সুন্দর একটা জায়গা। এই যে দেখুন, এটা আসলে তেমন কিছুই না, এখানে এসে অনেকেই বসে আড্ডা দেয়। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের এই শিশু পার্কটি। অত্যন্ত সুন্দর একটি পার্ক, অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত, একেবারে নিরিবিলি পরিবেশ। যদিও অকেশনের সময় মোটামুটি অনেক ভিড় থাকে, ভিড়ের জন্য আপনারা আসতেই পারবেন না। এখানে আসতে হলে অবশ্যই অকেশন বাদে আসতে হবে, তাহলে ঘুরে মজা পাবেন। আবার আরেকটা বিষয় আছে, অকেশন ছাড়া আসলে আপনারা কোনো রাইড শেয়ার করতে পারবেন না। রাইডগুলো উপভোগ করতে হলে অকেশনের সময় আসতে হয়, কারণ সে সময়ই সব রাইড চালু করে দেয়। আমি এবং সুয়াদ মিলে পুরো পার্কটিকে ঘুরে ঘুরে দেখলাম, সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পার্ক থেকে চলে যাচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।